পুজো শেষ হতে বীরভূমের প্রতিটি ব্লক ও শহরে বিজয় সম্মেলনী করবে তৃণমূল। সেই তালিকায় নাম নেই সিউড়ি ২ নম্বর ব্লকের। আর তা নিয়ে জেলার রাজনীতি তুঙ্গে, কারণ এই সিউড়ি ২ নম্বর ব্লকে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসেছে। ব্লক সভাপতি নুরুল ইসলাম কাজল শেখ ঘনিষ্ঠ, অন্যদিকে অনুব্রত ঘনিষ্ঠ ব্লক কার্যকরী সভাপতি। ওই ব্লকের বিভিন্ন জায়গায় দুই গোষ্ঠীর মারামারির সামনে এসেছে। সে কারণে কি বিজয় সম্মেলনীর তালিকায় সিউড়ি ২ নম্বর ব্লকের নাম নেই? জল্পনা তুঙ্গে কটাক্ষ করেছে বিজেপি। যদিও তৃণমূলের দাবি সিউড়ি ২ এর ঘোষণা এটাই। যদিও তৃণমূলের দাবি সিউড়ি ২ নম্বরের দিন ঘোষণা হবে। বাইট সম্মেলনের যে লিস্ট প্রকাশ হয়েছে সেখানে সিউড়ি ২ ব্লকের নাম নেই। বিজেপি বলছে ওখানে করতেই পারবে না, কারণ যেভাবে গোষ্ঠীদ্বন্দ্ব বারবার প্রকাশ্যে এসছে। মানে লিস্টে নাম নেই কেন সেটা তো আমি বলতে পারবো না, তার কারণ এই ব্লকের লিস্ট যারা বের করেছেন একমাত্র তারাই বলতে পারবেন কেন নামটা নেই। ওইটা আমার কিছু বলার নেই। আর বিজেপি যেটা বলছে, বিজেপি তো যতবার নির্বাচন আসে শুধু তখনই দেখা যায়, বিজেপিকে তো আর এমনি দেখা যায় না। এখন নির্বাচন দেরি আছে তাই ওই পাশের থেকে বলে দিচ্ছে, সামনে মাঠে ময়দানে তো বিজেপি কিছু নেই। বিজেপি মানে বিরোধিতার জন্য বিরোধিতা হলে যা বক্তব্য হয় তাই বলছে। বিজেপির কাছ থেকে নতুন কি প্রত্যাশা আছে মানুষের? বিজেপির ওখানে কোনো সংগঠনই নেই। তাহলে আপনার ব্লকটাই শুধু বাদ গেল কেন? পুরো লিস্টে সেটা যারা লিস্ট করেছেন একমাত্র তারাই বলতে পারবেন। এইটা আপনি কোনো মানে ব্লকের সঙ্গে কি আলোচনা করে ডেট ঠিক হয়েছিল? মানে আপনাকে কি ফোন করা হয়েছিল কবে হবে বা কি হবে কিছু কি জানতে চাওয়া হয়েছিল? না, সেরকম কিছু আমার কাছে জানতে চাওয়া হয়। আপনি বিষয়টি কোর কমিটিকে জানিয়েছেন যে আপনার ব্লকের নাম? না, আমার কোর কমিটি জানানোর কি প্রয়োজন আছে? তার কারণ হচ্ছে যে কোর কমিটি তো তৈরি করছে লিস্টটা, না তারাই তো জানবে কোন ব্লকটা থাকছে কোনটা থাকছে না লিস্টের মধ্যে। কেন এরকম হচ্ছে বলে মনে করছেন? না, আমি সেটা বলতে পারবো না। তার কারণ হচ্ছে সেটা তারাই বলতে পারবেন যারা এই লিস্টটা তৈরি করেছেন। সভাধিপতির সাথে কথা হয়েছে? সভাধিপতি তো এখন একটু বাইরে আছে, স্টেটের বাইরে আছে, ব্যক্তিগত কারণে বাইরে। সেটা যারা মনে করেছেন শুরু হতো, এই জায়গাতে আমি যেটা বলবো, কেন সিউড়ি ২ নম্বর ব্লক থেকে শুরু হতো সেটা যিনি শুরু করতেন তিনি জানেন। কেন এখন সিউড়ি ২ নম্বর ব্লক থেকে শুরু হবে না সেটা যিনি করতেন তিনিই বলতে পারবেন। কেন করছেন না তিনি বলতে পারবেন। এটা আমাদের কোনো বিষয় নয় বা আমাদের কোনো ডিমান্ড ছিল না দলের কাছে যে যখনই কোনো কর্মসূচি হবে জেলা স্তরে, ব্লকগতভাবে জেলায় যে প্রোগ্রামগুলো হবে সেখানে আমার ব্লকটাকে আগে ধরা হোক এমন কোনো ডিমান্ডও আমার কোনোদিনই ছিল না, আজও নেই। অতএব সিউড়ি ২ নম্বর ব্লকে কর্মসূচি প্রথমেই করতে হবে এ সিদ্ধান্ত যার, তিনি বলতে পারবেন কেন তিনি করতেন, আর কেন তিনি করছেন না এখন সেটা তিনিই বলতে পারবেন। তাহলে কি পুরো তালিকা কনভেনার কি তৈরি করেছেন? মানে ব্লক সভাপতির সঙ্গে আলোচনা হয়নি? সেটা আমি বলতে পারবো না, কারণ আমার সঙ্গে আলোচনা হয়নি বা আমি জানি না, এটুকু বলতে পারি। না, আমার কাছে কোনো নির্দেশিকা আসেনি। সোশ্যাল মিডিয়ায় আমি দেখলাম একটা রাজ্য স্তর থেকে একটা জেলা কোর কমিটিকে একটা মেসেজ পাঠানো হয়েছে। এটা আমি আপনারা যেমন দেখেছেন আমিও তেমনি মেসেজ পাঠানো হয়েছে, সেটা আপনারা দেখেছেন তো সোশ্যাল মিডিয়ায়। সেটা আপনারা দেখেছেন সোশ্যাল মিডিয়ায়, কোনটা দেখতে অসুবিধা আছে আপনাদের? দেখে নেবেন। দাদা, আবার একটা দেখা যাচ্ছে আপনার ব্লকে যেখানে আপনি পুজো নিয়ে সভা করছেন বা সেখানে অনুষ্ঠানে যাচ্ছেন, পাল্টা সেখানেই আপনাদের দলেরই বলে ঘোষণা করে কেউ সেখানেও সভা করছেন। এই বিষয়ে আমি একটা কথা বলি, আমার ব্লকে কোনো গোষ্ঠীদ্বন্দ্ব নেই, বা আমি এখনো খুব জোর গলায় বলছি, লাস্ট পার্লামেন্ট ইলেকশনে আমাদের ব্লকে যে রেজাল্ট হয়েছে তার থেকে ভালো রেজাল্ট হবে আরও। কিন্তু ঘটনা হচ্ছে যে যারা এই এখানে একটা বিশৃঙ্খলা করানো হচ্ছে, গ্রুপিজম নয়, এটা গ্রুপিজম নয়, একটা বিশৃঙ্খলা সৃষ্টি করা। এই বিশৃঙ্খলা সৃষ্টির মধ্যে থেকে মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেওয়া, ব্রেনটাকে পাজল করে দেওয়া,
এই যে একটা অপচেষ্টা বা একটা প্রবণতা লক্ষ্য করছি, সেটা করা হচ্ছে, অনেক দিন ধরে করা হচ্ছে, সেটা আপনাদের বলেছি। এ তো বোলপুর থেকে করা হচ্ছে বলেছি না আমি বহুবার, আজও বলছি বোলপুর থেকে করানো হচ্ছে। এখানে কোনো গ্রুপ ফ্রুপ কিছু নেই। আমি না হয় আপনাদের কাছে নামটা বলছি না, আপনারা তো রাজনীতির লোক না হলে আপনারা সাংবাদিক, মানে রাজনীতির শিকড়ের সঙ্গে তো আপনাদের মেলামেশা, অতএব আপনারা বেশি বুঝতে পারবেন এই ব্যাপারগুলো। আমি সেদিনও যা বলেছি আমি আজকের দিনেও তাই বলছি। একটা প্রবলেম ক্রিয়েট করা হচ্ছে, কিন্তু একটা কথা খুব ক্লিয়ার করে আপনাদের মাধ্যমে আমি বলে দিতে চাই, যে কথাটা আগেও আপনাদের বলেছি, আমি এখনও বলছি, সেটা হচ্ছে, দেখুন, আমি কিন্তু 1990 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আমি সঙ্গী, এটা প্রথম মনে রাখতে হবে। তার কারণ তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বা মমতা বন্দ্যোপাধ্যায় সম্বন্ধে আমাকে যেন নতুন করে কেউ বোঝাতে না আসে। বিজেপি করা মানুষ তৃণমূলে এসে, বা কংগ্রেস করা মানুষ তৃণমূলে এসে, বা ফরওয়ার্ড ব্লক করে আসা মানুষ তৃণমূলে এসে যেন আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস সম্বন্ধে বোঝালে তাদেরকে মহামূর্খ বলবে। তার কারণ আমি 1990 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে, আমি সেখান ছেড়ে আমি কোথাও কোনোদিন যাইনি কোথাও। তারপরে 1998 ধরুন তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে। অতএব আমাকে এই নিয়ে বাড়তি কথা কেউ যেন না বলে, অশিক্ষিতর মতো কথা কেউ বললে সে অশিক্ষিতই প্রমাণ হবে। আপনি ব্লক সভাপতি হিসেবে কি আলাদা করে বিজয় সম্মেলনী করার কথা কিছু ভাবছেন? ব্লক সভাপতি হিসাবে আবার আলাদা করে বিজয় সম্মেলনীর কথা ভাবার কি আছে? দলীয় যা নির্দেশ থাকবে, আমি কিন্তু দলের একজন ডেডিকেটেড সোলজার, খুব সোজা কথা বলছি, দলীয় শৃঙ্খলার বাইরে আমি যাওয়ার লোক নই। যারা অনেক নিজেদেরকে খুব হাই লেভেল দাবি করে মানুষকে বিশৃঙ্খলার পথ ধরিয়ে দেয়, তারা কখনো দলের ডেডিকেটেড নয়, এটা মাথায় রাখতে হবে। তারা দলের শৃঙ্খলা পরায়ণ হতে পারে না। কিন্তু আমি বলছি, আমার দীর্ঘদিনের, আমি সেই যুব সংগঠন থেকে আজকে বার্ধক্যে 68 বছর বয়স আমার, আমাকে এই নিয়ে বেশি কেউ অন্যভাবে বলতে এলে কিন্তু আমি পরিষ্কার একটা কথাই বলবো, যে আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমার আদর্শ, আমার দলের সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, এই দুটি ছাড়া আমার কাছে আর কিছু নেই। এবার কেউ যদি মনে করে থাকে, মনে মনে পোষণ করে যে আমি বোধহয় তার লোক, খুব ভুল করছে সে। এই জেলায় আমি কখনোই কারো লোক নই। আমি যে 1990 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গী, সেই মানুষটা কারো দালালি করবে এটা কখনো মনে হয়? কারণ আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে বিশ্বাসী, মমতা বন্দ্যোপাধ্যায়কে জানি, চিনি। আমার দলের, আমাদের যারা, যিনি সেনাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়, তার নেতৃত্বে সংগঠন পরিচালিত হচ্ছে। দল থেকে যদি আপনাকে বলা হয় ব্লকে বিজয় সম্মেলনী করতে, তাহলে কি যারা কোট আন কোট আপনি বলছেন বিশৃঙ্খলা তৈরি করছে, সেই নেতাদেরও ডাকবেন? আমি একটা কথা বলি, বিজয়া সম্মেলনে যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা আছেন, তাদের কাছেই আমার মেসেজ যাবে, অবশ্যই মেসেজ যাবে। যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, যারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, যারা অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ভালোবাসেন, শুধু এই দুটো মানুষকে ভালোবাসেন যারা, কোন দাদার লোক, কোন ইয়ের লোক, এই সমস্ত গল্প নেই আমার কাছে। কারণ আমার তো বড় কোনো অ্যাম্বিশন নাই। আমি সেজন্য এই কথাটা একটু চাচা ছোলা ভাষাই বলতে চাই। তার কারণ আমি তাও তো বলছি না। যারা মনে করবে আমি এই দাদার লোক, ওই দাদার লোক, সেই দাদার লোক, সেই মানুষটাকে আমি সঠিকভাবে তৃণমূল কংগ্রেসের একজন আসল সৈনিক বলে মনে করি না। যে মানুষটা বলবে যে আমার কাছে তৃণমূল কংগ্রেসে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় শ্রেষ্ঠ, এবং দলীয় প্রোটোকল অনুযায়ী জেলা স্তরে যে সাংগঠনিক যে পরিকাঠামো আছে, ইনফ্রাস্ট্রাকচার যা আছে, সেই অনুযায়ী একজন জেলা সভাপতি থাকবে, প্রোটোকল অনুযায়ী তাকে যে সম্মান এবং মর্যাদা দেওয়া, জাস্ট এটা দিতে হবে, এর থেকে বেশি কিছু নয়। এবার কেউ যদি মনে করে দেয় যে আমি একটু বেশি, ও আমার লোক, ও আমার লোক, আমি বলবো পরিবর্তন তাদের হওয়া উচিত, যারা ডিমান্ড করে মানুষের কাছে যে মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে যারা নিজের বাজার করতে ব্যস্ত হয়, আমি তাদের বিরোধিতা করি।
দেখুন, সিউড়ি 2 নম্বর ব্লক শুধু বীরভূম জেলা নয়, পশ্চিমবাংলার সবাই জানে, তৃণমূলের সব নেতা নেত্রী জানে যে এখানে কেষ্টবাবু বনাম কাজলবাবুর দ্বন্দ্ব চির অবসরণীয়। ওটা কোনদিন বন্ধ হবে না। ভেতরে ভেতরে ওপরে ওপরে যা করবেন নাটকবাজি করবে, কিন্তু ভিতরে দ্বন্দ্ব কে কাকে পারে দেখে নেবে, এরকম ব্যবস্থা আছে। এবার কোনো নেতা ওখানকার কেষ্টপন্থী, কোনো নেতা কাজলপন্থী, এই করে তাদের দ্বন্দ্ব আছে। আর মিটিং মিছিল করতে গিয়ে ওখানে ঝামেলা ঝঞ্ঝাট ভাঙচুর মারপিট হয়েছে। এখন যদি ওখানে যে কেউ মিটিং করতে যায় তাহলে এক পক্ষ আর এক পক্ষকে আঘাত করতে পারে, প্রাণেও মেরে ফেলতে পারে। অতএব সেই রিস্ক নিয়ে কেউ ওটার নাম আর ঘোষণা করেনি। ওরা চাইছে, এবং সবথেকে বড় আশ্চর্য, ওই সম্মেলনে কেষ্টবাবুর মতো লোক এই জীবনে প্রথম উনি বলেছেন এবারের নির্বাচন পুরো অন্যরকম, খুব কঠিন। আশিসবাবুকে উনি রিকোয়েস্ট করেছেন যে দ্বন্দ্ব ভেদাভেদ ভুল বোঝাবুঝি সব মিটিংয়ে একসঙ্গে সবাই লড়তে হবে, তবেই আমরা 11টা সিটে জিতব। তার মানে উনি বুঝে গিয়েছেন যে কি হতে চলেছে। তাই আমি বলবো শুধু সিউড়ি 2 নম্বর ব্লক নয়, এখানে বীরভূম জেলায় 19টি ব্লক, 6টি পৌর, কোন জায়গায় ওদের দ্বন্দ্ব নেই, কোন জায়গায় ওদের ডিভিশন নেই। যে কোনো জায়গায় কেউ মারা যাচ্ছে, কারো বাচ্চা হচ্ছে, এখানে কম্পিটিশন চলছে কাজলপন্থী আর কেষ্টপন্থীতে। ছুটে চলে যাচ্ছে যে আমি তোমার আপন, এইটা বোঝাবার জন্য এখন ওদের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা চলছে। এই প্রতিদ্বন্দ্বিতা বেশি দিন চলবে না। যে লড়াই বিরোধীদের সঙ্গে ওদের হতো, এখন ঘরের লড়াই ওরা কি করে সামাল দেবে তাই নিয়ে ওরা ভাবুক। তারই বহিঃপ্রকাশ কি সুরিটের নাম না থাকা? একবারে ওখানে গেলে তো ঝামেলা হবে, মার খাবে, ওই জন্য ওখানে রিস্ক নিচ্ছে না। দেখবেন কিছুদিন পরে হয়তো শুনবেন কয়েকজনকে সিউড়িতে ডেকে নিল কিংবা বোলপুরে ডেকে নিয়ে হয়তো একটা কিছু মন বোঝাবার মতো করবে। ওটা পারবে না। ওখানে ঝামেলা শুরু হয়ে গেছে। ওই ঝামেলা সব ব্লকেই আছে, কিন্তু কোথাও প্রকাশ পাচ্ছে, কোথাও প্রকাশ পাচ্ছে না।